আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছি চাক থেকে কিভাবে আরেকটি চাক করবেন। দেখেন আমি বক্সটা খুললাম। এটা আমার আশ্চর্য বক্স। এই বক্সটি মূলত আমরা বিক্রি করেছি আমাদের এলাকারই পাশে। আমাদের এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরাফি। সেখান থেকে আজকে আমরা মাছে ভাগ করার জন্য আসছি। এখানে আমি দুটি বক্স বিক্রি করেছিলাম, সেহেতু আজকে দেখেন আমরা দুটি বক্সই করব, সেহেতু কিছু মধু উকুলবো। দেখেন আগে পরিস্থিতি দেখেন। এখন আপনারা কিভাবে করবেন সেটা আমি প্রতি বক্সই বলে থাকি। আপনারা পারলে পুরান রাইটাতে আগে করবেন। পুরান রাইটাতে করলে কিন্তু সহজ হয় বক্স লাভ করা, কারণ মৌমাছি কিন্তু এই জায়গাটা পরিচিত। আপনারা পুরান রাইটা নিয়ে যাবেন, তারপরে দিয়ে নতুন যে রাইটা হবে তার কোনোদিন সমস্যা হবে না, কারণ মৌমাছি এই এলাকাটা চিনা এবং এই জায়গাটা চিনা, বক্সটা চিনা, সেহেতু খাবার আনতে কোনো সমস্যা হবে না। আর যে পুরান রানীটা নিয়ে যাবেন তারও কোনো সমস্যা হবে না, কারণ সে রানী, সেজন্য তার সমস্যা হবে না। এখন দেখেন প্রতিটি ফ্রেমে কিন্তু আপনাদের রানী সেল দিয়ে থাকে, কিন্তু আমি আগে মাছি আটকাচ্ছি। কেন জানেন? মাছিটা আটকে নিব, নেড়ে নেওয়ার পরে দিয়ে শুধু রানীটা পেলে এই রানীটা দিয়ে দিব। তারপরে দিই পরবর্তী যে বক্সটা এখানে থাকবে সেটা ঠিক করে দিব। দেখেন এটার মধ্যেও কিন্তু রানীর সেল, একটি দুটি সেল, একটি সেল কিন্তু বের হয়ে যাবে যাবে ভাব, আরেকটি সেল নতুন। এর সাথে আবার এটার মধ্যে দুটি ফ্রেম, একটি ফ্রেমের মধ্যে দুটি ফিতা, একটি ফিতা কেটে নিব। এই ফিতাটির মধ্যে একটি সেল, সেটাও বের হয়ে যাবে এরকম ভাব। কিন্তু এখান থেকে একটি ফিতা কেটে নিব আর একটি ফিতায় রাখবো। আপনারাও এভাবে অতি ফাঁস প্রথম আপনারা পুরান লাইনটা দিয়ে করার চেষ্টা করবেন। দেখেন এটা আমাদের একটা রানীর সেল আছে, তবে যাই হোক আমাদের পর্যাপ্ত পরিমাণ রানীর সেল আছে বক্সে, এটার দরকার নাই। এটার মধ্যে দেখো রানীর সেল আছে, এগুলো কিন্তু আমরা নষ্ট করে দিব, কারণ এগুলো ছোট। আর আগে যে ফ্রেমটা আপনাদেরকে ফিতাটা দেখাইছি সেটার মধ্যে যে দুটি সেল, সেটা দিয়ে আমরা একটা বক্স করে নিব। আর পরবর্তী অন্য অন্য সেল গুলা এটি ভেঙে নিব, কারণ অতিরিক্ত সেল হলে আপনাদের সমস্যা হবে বক্সে। কারণ সেল থেকে মাছি রানীটা বের হয়ে কিন্তু মাছি নিয়ে জিতে যাবে, চলে যাবে। কারণ নতুন যে রানীটা আমরা করব, বক্সটা করব সেল দিয়ে, সেটা কিন্তু আমরা উইঙ্গেট খুলে রাখবো, সেজন্য অতিরিক্ত সেলের প্রয়োজন নাই। এবং উপস্থিত কিন্তু আমরা করার পরে দিয়ে কিন্তু এটা লাগিয়ে রাখবো। এটার কারণ যেহেতু আমরা দুটি সেল দিয়ে করব, একটি সেল থেকে যখন রানীটা বের হবে পরবর্তী সেলটা অটোমেটিক নষ্ট করে দিবে মৌমাছি। কিন্তু এই সময়টা তাকে দিতে হবে, কারণ রানীটা বের হয়ে কিন্তু রানীটা মিট করবে না, তার পূর্ণাঙ্গ বয়স লাগবে। 21 দিন বয়স না হলে কিন্তু পূর্ণাঙ্গ বয়স হবে না। সেহেতু গেটটা লাগিয়ে দিলেও সমস্যা নাই, আপনারা গেটটা লাগিয়ে দিবেন, গেটটা খোলা রাখবেন না। এখনো কিন্তু আমরা পুরান রানীটা পাই নাই, যেহেতু একটা বড় বক্স, অনেক মাছি, সেজন্য একটু কষ্ট হবে বিছায়া বাইর করতে, কিন্তু বাইর করতে হবে। ইনশাল্লাহ আমরা বাইর করব, করে আপনাদেরকে দেখাবো যে রানীটা এটা কিরকম, এবং আমরা রানীটা দেখি করি কিনা সেটা আপনারা অনেকেই বিশ্বাস করতে পারেন কিনা।
এবং যে রানিটা দিয়ে আমরা করব নতুন পুরান রানিটা দিয়ে, সেটার মধ্যে কোনো ফিতা দিতে হবে না। দেখেন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পুরুষ মাছের সেল রয়েছে। এই পুরুষ মাছের সেলগুলো কিন্তু নষ্ট করবেন না, অনেকেই নষ্ট করে দেয়। যে পুরুষ মাছের সেল কেন দেয় বক্সে, এটি দুটি কারণ। এখন নতুন রানীর বেলায় পুরুষ মাছি প্রয়োজন, যে ভাই নতুন রানীর সেল দিয়ে নাই তবু পুরুষ মাছি দিয়েছে কেন, পুরুষ মাছির সেল কেন? আসলে ভাই এটার বিষয় হলো, যখন আপনার রানীর পুরুষ মাছির প্রয়োজন হয়, মিলামিশার প্রয়োজন হয়, তখনই কিন্তু পুরুষ মাছির সেলগুলো দিয়ে থাকি। এছাড়া অযথা কোনো সময় পুরুষ মাছির সেলগুলো দেয় না। এগুলা দিলে আপনারা কখনো নষ্ট করবেন না। অনেকেই নষ্ট করে, কারণ পুরুষ মাছি হলে কিন্তু বক্সে মধু সংখ্যাটা কমে যায় এবং মধুটা না হয় বেশি। তবে পুরুষ মাছি যত প্রয়োজন সেহেতু মধু চিন্তাটা আপনার পরে করবেন, আগে রানী ঠিক করার চিন্তা ভাবনা করতে হবে। কারণ রানী ঠিক, আপনার বক্স ঠিক। রানীর কার্যকারিতা ভালো, আপনার বক্সের কার্যকারিতা ভালো। রানীর সমস্যা, আপনার বক্সের সমস্যা না। রানীটা মারা গেলে কিন্তু আপনার বক্সটা অচল হয়ে যাবে, এবং রানীটা ডিম না দিলেও আপনার বক্সটা অচল হয়ে যাবে। সেজন্য এগুলা খেয়াল রাখবেন। এবং আপনারা যখন বক্সটা, এই যে রানীটা পেয়ে গেছি, বলতে বলতে যে রানীটা পেয়ে গেছি, এই যে রানীটা আমরা হাতে ধরবো, এই যে রানীটা। যাই হোক, এই ভিডিওটা আপনাদেরকে রানীটা অতভাবে দেখাইতে পারলাম না, যেহেতু এটা আমাদের বাড়ি না। এখানে কিন্তু জটপট করতে হবে, কারণ জটপট করাটা আমার জন্য বেটার হবে। কারণ এখানে দুটি বক্স, যেহেতু আমাদের বাড়ি না, আমাদের এলাকা না, একটু দূরাপি। আমাদের এখান থেকে প্রায় 3 কিলো, হয়তো 3.5 কিলো হবে। এখানে আমি বক্সটি বিক্রি করছি, হয়তো বাংলাদেশে অনেকেই চিনবেন। এটা হলো যে আমাদের যে সুবা জর্দা খাই আমরা, জর্দা সুবা, এই সুবা জর্দার মালিকের বাড়ি। সুবা জর্দার মালিকের কাছে আমি বক্সটি বিক্রি করেছি। হয়তো উনি নাই, উনি ঈদের মধ্যে ইনশাল্লাহ আসবে, সে সময় আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে সময় মধুগুলার কথা, ঈদের, হয়তো ঈদের পরে, ঈদের মধ্যে, ঈদের মধ্যে আসবে, আমরা ঈদের পরে যাব, এর আগে যাব না। আপনারা অবশ্যই কথাগুলা বুঝতে পেরেছেন, এবং না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে আমরা কয়টা সেল দিয়ে আমরা বক্স করি, এবং একটি বক্স থেকে কয়টি করি, এটা বক্সের অনুযায়ী আমরা করে থাকি। এবং আরেকটি কথা, যে আমরা মৌমাছি যে বিক্রি করি, সেটা কিভাবে বিক্রি করি, সরাসরি যদি আসতে পারেন তাহলে নিতে পারবেন। আর আপনি মৌমাছি নেন আর মৌমাছির বক্সেই নেন, আপনার বক্স নিয়ে আসলে সমস্যা নাই। এবং হয়তো বক্স না থাকলে আপনারা আমার কাছ থেকে বক্স নিতে পারবেন। আপনারা আসার কারণ হলো, আমাদের কাছে যত বিভিন্ন কোয়ালিটির বক্স, যে বক্সটা আপনাদের পছন্দ হবে সেটা আপনাদেরকে দিয়ে থাকবো। দেখেন মোটামুটি এই বক্সের কাজ কিন্তু শেষ। আমরা কিন্তু ভালো মধু এই বক্সটা থেকে কালেক্ট করেছি, প্রায় কেজি 1.5 কেজি, সেগুলি বেঁধে নিলাম।